আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আমাদের পুরানো যুগের পর আমাদের ঠাকুমারা মানে ফ্যামিলি সবাই আমাদের কোনো বাড়িতে দেখাশুনো বললেন, কোনো গেস্ট আসলে তাদের নাস্তা দেওয়া কিংবা কোনো কাউকে টিফিন দেওয়া, যে কোনো পরোটা বলতেই আমাদের বাড়িতে এই ধরনের পরোটাটা হতো। তো আমরা সবাই এই পরোটাটা খেতে খুব ভালোবাসতাম এবং চারিদিক দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ভিতরের নরমটা খেতাম, খুব ভালো লাগতো। তো চলুন আজকে আমি সেই পরোটাটা আপনাদের বানিয়ে দেখাই। তো এখানে আমি 500 ময়দা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। মানে 600-700 ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা দেওয়ার পরে এখানে আমি খানিকটা দিয়ে দেবো। এখানে তেল আর ঘি মিক্স করে রেখেছিলাম, 3 চামচ মতো দিয়ে দেবো। আপনারা শুধু সাদা তেলও দিতে পারেন এবং শুধু ঘিও দিতে পারেন। তো আমি তেল আর ঘি দুটোই দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি খানিকটা লবণ, 2 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আটাটা খুব সুন্দর করে আমি এইভাবে মাখিয়ে নেব। তেল, লবণ, চিনি আর ময়দা ভালো করে, ময়দাটা এইভাবে সুন্দর করে আগে শুকনো জিনিসটা ভালো করে মিক্স করে মাখিয়ে নেবে এর সঙ্গে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এরকম দলা দলা হয়ে যাচ্ছে। একটা পাত্রে হালকা হালকা গরম পানি করে নিয়েছি। এবার একটু একটু করে দেবো আর মাখিয়ে নেব। হালকা গরম পানি দিলে কি হয়, খামিরটা আরও খুব সুন্দর হবে এবং সফট হবে। তো অল্প অল্প করে আমি গরম পানি দেব, দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খামিরটা মাখিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, একদম কত সুন্দর দেখতে পাচ্ছেন, চিট হয়নি, খুব সুন্দর সফট হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো একটু তেল, হাতে করে ভালো করে তেলটা মাখিয়ে এটা রেখে দেবো খানিক সময়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খামিরটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে এবারে আমি দেখুন এখান থেকে গোল গোল করে তুলে নেব। এখানে একটা লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বড় দেখে লেচি নেব। আর এখানে নিয়ে নিয়েছি পিড়ে বেলুন, সুন্দর করে প্রথমে গোল করব, এটা আমি বেলে নেব। তো পরোটাটা আমি বেলে নিয়েছি। বেলার পরে এখানে আমি একটু তেল কিংবা ঘি, সাদা তেল কিংবা ঘি ছড়িয়ে দেব, দিয়ে এইভাবে ভাঁজ করে নেব দুই দিকে। পুরো ভাঁজটা একটু সমান করে নেবেন যাতে করে ছোট বড় না হয়। তারপরে এইভাবে একটু ধরে আবার এইভাবে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন প্রথমে দুই দিকে ভাঁজ করলাম, তারপরে এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে একটু এইটা এইভাবে চেপে চেপে দেবো। এই পরোটাটা আগের মানুষরা সব এই পরোটাই করতো এবং খুব ভালো খেতে হয়। আর লেয়ার লেয়ার মতো পড়ে অনেক কটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পরোটার মানে কি বলে এটাকে, ডো বানিয়ে নিয়েছি একটা করে। মানে এটা হচ্ছে আমি জানি না এখন কি বলে, মনে হচ্ছে না, যাই হোক। এই আমার মায়েরা, আমার ঠাকুমারা, মানে দাদিরা, নানিরা, তাদেরও পূর্বজরা এইসব করতো। টোটাল ফ্যামিলি আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা এই ধরনের পরোটা খেতে। এই যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেক কটা ভাঁজ হয়েছে, অনেকগুলো, মানে 7-8টা ভাঁজ পড়ে। তো এইভাবে আমি পরোটাটা আমি মানে করলাম। এইভাবে বানিয়ে আমি এইভাবে এগুলো যদি হালকা করে আটা দিয়েও রেখে দিতে পারি এবং বেলেও রেখে দিতে পারি। তো অনেক কটা বানিয়েছি, দেখি কতটা খাই, নাহলে কালকে সকালে আবার বেলে খেয়ে নেব। তো খুব সুন্দর লাগছে দেখে, বুঝতে পারছেন একদম প্রত্যেকটা অনেকটা করে এর মধ্যে ভাঁজ ভাঁজ। তো চলুন এবারে আমি এটা বেলে দেখাচ্ছি। আর আমার এই পেঁয়াজ ব্রেস্তা করেছিলাম তেলটা দিয়ে, ওই জন্য একটু কালচে কালচে মনে হচ্ছে। ভালো করে এবারে বেলে নেব এইভাবে। তো দেখতে পাচ্ছেন এমন 4 কোণা মতো করে নিয়েছি আমি পরোটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বেলা হয়ে গেছে 4 কোণা, একটা কাণ্ড হয়েছে শুনুন তাহলে। এই আমি এতটা পরোটা করেছি। আর এখানে আমি খানিকটা বানিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। এগুলো কালো কালো এগুলো কিছু না, এগুলো হচ্ছে তেল, মানে তেলের আমি ভেজেছিলাম, ভাজা তেল দিয়ে দিয়েছি তাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরোটা হয়ে গেছে, একদম খাস্তা খাস্তা পরোটা। ভেজে নিই, খাস্তা খাস্তা পরোটা দেখাবো। আলু কোচানো হয়ে গেছে। আমাদের বাড়িতে সব কিছু বেশি বেশি, কেননা আমি অল্প অল্প কোনোদিন রান্না করতেই পারি না। দেখতে পাচ্ছেন ভীষণ বড় গামলা, এই যে 1 গামলা আলু কুচিয়েছি, 1-1.5 কেজি আলু কুচিয়ে নিয়েছি। তো নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিই, সুন্দর করে ভেজে নিই। আলু ভাজা আমাদের বাড়িতে প্রচুর ভালোবাসে এবং আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবং বসানোর পরে কী টিফিন হচ্ছে আমি দেখাচ্ছি চলুন। আমার একটা টিফিন আমি পাচ্ছি না, কেউ এটা সেটা দেওয়া হয় বলে শুধু টিফিন থাকি না বাড়িতে আমার। তো আমি একটা গামলা নিয়েছি, গামলা নেওয়ার পরে এগুলো এইভাবে আমি রেখে দেবো, কারণ মানে আমি দেখাবো যে আমি বেশি করছি না। এখানে 4টে-5টা করে নিয়েছি, 5টা বানিয়ে নিয়েছি, আর করছি না কারণ আমি দেখাচ্ছি গিয়ে। তো এইগুলো আমি এইভাবে রেখে দেবো আটা ছড়িয়ে। আর একদম প্লাস্টিকে এমনভাবে রাখবো যাতে করে একটু হাওয়া না ঢুকে। হাওয়া ঢুকলে খতম, হাওয়া ঢুকলেই এটা কি হবে, পানি পানির মতো হয়ে যাবে, চিপকে যাবে। দেখতে পাচ্ছেন আটা ছড়িয়ে রাখতেই হবে, কিছু করার নেই। খুব সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে আমি আটকে দিয়েছি। বন্ধুরা এত গরম, মানে ঘেমে নিয়ে আমার যে অবস্থা হয়ে গেছে বলা যাবে না।
তো দেখতে পাচ্ছেন পরোটা করে নিয়েছি। নিশে একটা পরোটা ছেড় না, ক্যামেরাটা করে আমি পরোটা ছিঁড়ে একটা। এখানে আলু ভাজা করে নিয়েছি আর এখানে করেছি পরোটা। তো দেখতে পাচ্ছেন পরোটার অনেক কটা ভাঁজ। তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে পরোটা। দেখতে পাচ্ছেন অনেক ভাঁজ, এর মধ্যে ভাঁজ ভাঁজ। আর আমরা বেশি পরোটা করিনি, 5টা 6টা করেছি। আর এখানে দেখুন কি নিয়ে এসছে, মানে যেদিন হবে তো সেদিন এমনই হবে। বাবু এটা খোল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মানে এখানে আবার নিয়ে এসছে কি দেখুন। এখানে আমাদের বাড়িতে পরোটা করছি, প্রথমে বলেছিলাম নিয়ে আসতে, তখন বললো আর রাত হবে নিয়ে আসা যাবে না। তারপরে লাস্টে না বলে আবার এই পরোটা নিয়ে চলে আসলো। দেখুন এখানে অনেকটা পরোটা নিয়ে চলে এসছে এবং এখানে নিয়ে এসছে শিক কাবাব। এই দেখুন অনেকটা শিক কাবাব নিয়ে এসছে, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দেওয়া শিক কাবাব। আর পরোটা নিয়ে এসছে। এখানে আমি বানিয়েছি আবার পরোটা, আবার আলু ভাজা। ডিম ভাগ্যিস আমি ডিম ভাজতে গিয়েও ভাজিনি, আগে ভেজে ফেললে তাহলে আমাদের আবার প্রবলেম হতো। তো আমরা খেতে বসে গেছি। তা আপনারা যদি যার যার খেতে ইচ্ছে করছে আমাদের বাড়িতে চলে আসবেন, আর পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা, ভালো থাকবেন।